নমস্কার বন্ধুরা, আমার আরও একটি ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বাজছে সকাল 6টা। আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। আজকে আমাকে অফিস যেতে হবে সকাল 9টার মধ্যে। আসলে অফিস নয়, আমার আজকে অফিসের বাইরে এক জায়গায় ডিউটি পড়েছে। তো সেখানে 9টা নাগাদ পৌঁছাতে হবে। তো আমার বাড়ি থেকে সেখানে যেতে মোটামুটি 2 ঘন্টা লাগে। মানে ধরুন আমাকে সকাল 7টায় বেরিয়ে পড়তেই হবে। তাই আজ 6টায় উঠে পড়েছি। উঠেই ঝটপট জানলাটা খুলে বাইরের দিকটায় তাকিয়ে নিলাম আজ আবহাওয়াটা কেমন বোঝার জন্য। তারপর কি আর, ঘুম থেকে উঠে মুখ ধুয়ে আমাকে নিয়ে যেটা বসতে হবে সেটা হচ্ছে 1 কাপ চা। চা ছাড়া আমার দিন চলে না। 1 কাপ চা পড়লেই যেন সারা দিনটা কেমন ফ্রেশ লাগে। তারপর এই জানলার দিকে দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে আমি চাটা ভালো করে উপভোগ করে নিই। তারপর গুলে নিলাম 1 কাপ ছাতু। ছাতু খেলে পেটটা অনেকটা ভরপুর থাকে। ওই জন্য আজকে তো ভাত খাওয়া হবে না, ছাতুটাই খেয়ে নেব। ছাতু খাওয়া হলেই ব্যাগটা আমাকে গুছিয়ে ফেলতে হবে। দেখুন, সব গোছানো মোটামুটি হয়ে গেল। এবার যেতে হবে স্নানের দিকে। স্নানের জলটা আমি আগে ভরে নিই। জলটা ভরেই ততক্ষণে জামা কাপড় রেডি করে স্নান করে নিই। স্নান হয়ে যা ডেলিকার রুটিন, একটু মুখের চর্চা করে নিই। রোদে বেরোতে হবে তো, তাই একটু টোনার, একটু সিরাম, তার উপরে আজকে আর ময়েশ্চারাইজার নয়, দিনের বেলায় দিয়ে দেবো কিছুটা সানস্ক্রিন দিতে হবে। কারণ আজকে যে ফিল্ড ডিউটি আপনাদেরকে আগেই বললাম, তো ফিল্ড ডিউটিতে না রোদে ধুলোই ঠিক রাস্তায় বসে থাকতে হবে, এইরকম ব্যাপার। তো এত কলকাতার রাস্তায় ধুলো আর তার সাথে গরম, তাতে একটু সানস্ক্রিনটা না দিলে হবে না। প্রথমে SPF 50 দিতে গিয়ে খেয়াল পড়লো আজ তো বাইরে থাকতে হবে, তাই আমি বের করতে যাচ্ছি SPF 70টা, যেটা আমার আলমারির মধ্যে নেই, বাইরেই রাখা আছে। তাই আমি মেখে নিচ্ছি SPF 70টা। এটা আমি লোটাসের ইউজ করি। একটু বেশি সান এক্সপোজারের ক্ষেত্রে আমি এটা ইউজ করি। আর যদি নর্মাল ডেস্কে বসে থাকার দিন হয় তাহলে সেক্ষেত্রে আমি SPF 50 ইউজ করি। সেটা আমি ডট অ্যান্ড কির ইউজ করে থাকি। প্রায় আমার মুখে মাখা হয়ে গেল। সময়ও এগিয়ে আসছে। ট্রেন আছে আমার 7:30 নাগাদ। তো আমাকে 7টার মধ্যে মোটামুটি চেষ্টা করতে হবে বেরিয়ে যাওয়ার, তবে আমি হয়তো পৌঁছাবো 7:30টায় গিয়ে। 7টা বললেই ধরুন এই বেরোতে বেরোতে এটা সেটা করতে, রেডি হতে 7:10-15 তো বেজেই যাবে। আর আমার এখান থেকে মোটামুটি স্টেশন লাগে ধরুন 15 মিনিট মতো। একটু ফাস্ট হাঁটলে 10 মিনিটেই আমি স্টেশন পৌঁছে যাই। তাই 7:15-র মধ্যে আমাকে যে করেই হোক বেরিয়ে পড়তে হবে। এবার ঝটপট চুল আঁচড়ে এই তো রেডি হয়ে গেছি। রেডি হয়ে একটা ফাইনাল একটা নিজেরই ছবি তুলে নিলাম আবার। এবার বেরিয়ে পড়ব, সময় হয়ে গেছে। ব্যাগ গুছিয়ে এবার ঘরে যাওয়ার সময় ঘরের দরজাটা আমি লাগিয়ে দিই। ঝটপট করে আমি এবার বেরিয়ে যাই। এবার ভিডিওটা অফ করে এগিয়ে যাব। আমি নেমে গেছি সাঁতরাগাছি স্টেশনে। আমি অন্যান্য দিন অফিস যেদিন থাকি আমি হাওড়া স্টেশনেই নামি, কিন্তু আজ যেহেতু বললাম অন্য জায়গায় যাব, তাই আমি সাঁতরাগাছিতেই নেমে গেছি। সাঁতরাগাছি থেকে নেমে আমি ধর্মতলার একটি বাস নেব। এই চলে যাচ্ছি বাস স্টপেজের দিকে। সেখান থেকে বাসে করে আমি যাব ধর্মতলা। সকাল সকাল রাস্তাটা বেশ হালকাই থাকে, সেরকম জ্যাম থাকে না। নয়তো সাঁতরাগাছি ব্রিজের কাছে মোটামুটি কতক্ষণের যে লম্বা লাইন পড়বে জ্যামে তা বোঝা মুশকিল। সকাল তো অনেকটাই হালকা আছে, তাড়াতাড়ি পৌঁছে যাব। এই চলে এসেছি সেকেন্ড ব্রিজ অর্থাৎ বিদ্যাসাগর সেতুর কাছেই। আর বেশিক্ষণ লাগবে না, আর মোটামুটি 20 মিনিটেই আমি ধর্মতলা নেমে গেছি। ব্রিজ থেকে হেস্টিংসের দিকে এগিয়ে চলছি। আজ রাস্তায় সামান্য জ্যাম পাইনি, খুব তাড়াতাড়ি আজকে পৌঁছে গেছি। নেমে গেছি ধর্মতলা থেকে। নেমে আমি আরেকটি বাস করে আকাশবাণীর সামনে নামলাম। এবার আমি এগোচ্ছি ইডেনের দিকে। আর একটু হাঁটলেই আপনারা দেখতে পাবেন ইডেন গার্ডেন্স। এখন হয়তো IPL চলছে, আজ সেরকম কোনো ম্যাচ নেই,
এই দেখুন দেখাচ্ছি, দাঁড়ান, রাস্তাটা ক্রস করে যাই। এই তো নাইট রাইডার্সের ব্যানার চারিদিকে লাগানো। এটা হচ্ছে ইডেন গার্ডেন, আর আমার ঠিক অপোজিটেই আমার আজকের গন্তব্য। হেঁটে ধরুন 3 মিনিট, এই রাস্তাটায় হাঁটলে 3 মিনিটের মধ্যেই আমি পৌঁছে যাব আমার গন্তব্যে। কি জানি, আমার এই রাস্তাটুকু খুবই ভালো লাগে, একদম নিরিবিলি ফাঁকা। সামনে যেমন এখানে ইডেন গার্ডেন্স, সামনেই বিভিন্ন ক্লাব আছে, যেমন কাস্টমস ক্লাব, জিএসটি ক্লাব, ইস্ট বেঙ্গল ক্লাব, সব ক্লাবগুলিই সামনে। তো এই রাস্তাটায় তেমন যানজট থাকে না, কিছু হাওড়ার বাস যায় আর ওই সাইড দিয়ে যায় বাবুঘাটের বাস। বাকি এই ময়দান টেন্ট চত্বরটুকু ফাঁকাই থাকে। আমি টেন্টের দিকে এগিয়ে যাচ্ছি, খুব ফাঁকা, সকালবেলায় খুবই এখানে মর্নিং ওয়াকের পক্ষে একদম পারফেক্ট জায়গা। সামনে দেখুন এত গাছ, গরমও যেন খুব একটা লাগে না এখানে। তবে বেলা হলে আর উপায় নেই গরম থেকে বাঁচার। এখানে চারপাশে ছেলেমেয়েরা সকালবেলায় খেলা করে, দেখতেও ভালো লাগে। অনেক ছোট বড় সকলেই, এমনকি বয়স্ক সকলেও বিভিন্ন জনা ম্যাচ প্র্যাকটিস করতে এখানে আসে। দাঁড়ান দেখাচ্ছি, সামনেই একদল ছেলে ক্রিকেট প্র্যাকটিস করে এখানে। এই তো একটু জুম করলে দেখতে পাবেন, এই দেখুন সবাই ক্রিকেট প্র্যাকটিস করছে। সকাল সকাল, রোদটা তেজটা তেমন নেই এখন, আর হালকা গাছগুলি দিয়ে হাওয়া দিচ্ছে। ভিডিওটি আর লম্বা করব না, আজকের মতো এতটুকু। নমস্কার।